ভাগ্যিস ভালো দিদির দেওরকে বিয়ে করেছি আর গ্রামের পাশে করেছি। যেমন আমার মার বাড়ি প্রিয়, তেমন কিন্তু আমার শ্বশুর বাড়িও প্রিয়। তাই তো এক লাফিয়ে যাই শ্বশুর বাড়ি, এক লাফিয়ে চলে আসি মাদের বাড়িতে। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই যে দেখো, কাল থেকে আমাদের বাড়িতে চলছে মুড়ি ভাজার কাজ। আসলে কালকে যে মুড়িগুলো মা ভেজেছিল সেগুলো তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো, এক বস্তা। সেগুলো নাকি আমাকে নিয়ে যেতে হবে, মানে আমার জন্য ভেজেছে। আর আজকে যেই মুড়িগুলো ভাজছে সেগুলো বাড়িতে রাখবে, মানে 1 মাসের জন্য আর কি মুড়ি ভেজে রাখবে। তো আজকে যেহেতু আমি বাড়ি যাব, সারাদিন মুড়ি ভাজলে তো হবে না, রান্না করতে হবে। সে কারণে ওই যে মা বলছে তাহলে আমি টুকটুক করে এইদিকে মুড়িটা ভাজি এই উনানে, আর তোরা ওইদিকে ভাত চাপিয়ে দে। তো ওই যে আমার দিদিকেও ডেকেছে আজ মা মুড়ি ভাজার জন্য। আসলে বৌদিরা না আজকে সময় দিতে পারবে না, ওই যে ওপরে কাজ চলছে তো সেখানে একটুখানি হেল্প করে দেবে আর কি। তো সেই জন্য মা আর কি দিদিকে ডেকেছে। তো ছোট বৌদি আজকে ঘরের কাজে হাত দেবে না, আসলে বৌদিও কিন্তু আমার সঙ্গে বেরোবে। বৌদি মানে ছোট বৌদি আর কি। তো ছোট বৌদি যাবে হচ্ছে দিদির বাড়িতে, আর আমি তো ওই যে মালদাতে যাব। তো সেই জন্যই আর কি আজ সকালেই বৌদি স্নান টান করে এই যে এখন ভাত বসাচ্ছে। আর এমনিতেই তো ছোট বৌদির ভাত রান্না করার পালি। তো আমরা না চেষ্টা করছি ননদ বৌদি কি মানে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলে আমরা দুপুরে আর কি বেরোতে পারলে বেশ ভালো হবে। এমনিতে এখানে টোটোর প্রচুর প্রবলেম, কোথাও বেরোনোর। তুমি শুধু তোমার নাকটা একবার দেখো, আমার কিছু বলার নেই। তুমি তোমার নাকটা একবার দেখাও তো, ওই যে দেখাও কি সুন্দর। হ্যাঁ, ওই যে আমি দিয়েছি হাতটা ওখানে, কারণ তোমাকে না ভালো বোঝা যাচ্ছে না, যে হাতটা দিয়েছি বলে তোমাকে ভালো করে বোঝা যাচ্ছে। তো তোমার নাকটা আমি দেখাতে চাইছি, দাঁড়া, ওইটা হচ্ছে আমার হাত, ওইটা তোমার নাকটা একবার দেখাও তো ভালো করে। বাহ, এত সুন্দর তোমার নাকটা। কি দিয়ে ধুয়েছো সকালে? হ্যাঁ, তুমি কি দিয়ে ধুয়েছো নাকটা? এত সুন্দর হাসি। ভাতটা কি হয়ে যাচ্ছে? ভাতটা সেদ্ধ হচ্ছে। কি হচ্ছে? ভাতটা সেদ্ধ হচ্ছে, তারপর আমরা ভাত হবে, তখন আমরা ভাত খাবো করে। আর তোমার নাকটা আগে চলো পরিষ্কার করো, নখটা। যা ভিডিও করছি, যা ভিডিও করছি, যা। চাচির তোমার বদমাইশিগুলো সবাই দেখছে ভাই পেছনে। চি 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 চি। চাটছো কেন? চাটু করতে পেছনে কড়াইটা আছে বড়, এই যে পেছনে বড় কড়াই আছে, ওখানে ঢুকে যাবা। যাও। আজকে বৌদি রঞ্জনা চালের ভাত খাওয়াবে, আর হচ্ছে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ভাজা, আর হচ্ছে কাঁকড়া। কালকে তুমি কোথায় ছিলা বলো? ও হচ্ছে এক ভিডিওতে দেখলো, আমার ওখানে ছিল না বলে বলছে আমি কোথায় ছিলাম। তুমি ছিলা জাকই ঠেঙ্গার ভিটাতে। কোথায় ছিলা বলো তো? কেন পাল্টাবো? আমি পাল্টাবো না। আমি অন্য জায়গায় ছিলাম। কোথায় ছিলা? জায়গাটা কোথায়? মন্দিরে। কোন মন্দিরে? কোথায় গাড়িতে করে যাচ্ছিলা তুমি? ও যাও দেখবা তো, যাও। বাবা কি করছে যাও তো, মেশিনটা দিয়ে যাও। ওই যে লন্ডে কুড়ি জুমে ওখানে চালাখানা করতে যাও। নাকটা একদম ভেঙে দিব তোর আমি, নাকটা। একটুখানি বেশ শুকিয়ে গেছে যে কাকড়টার মতো খালি
আমাদের বাড়ির অনেক আদরের হচ্ছে আমাদের অরিত্র বাবা। 4 মেয়ের পর এক হয়েছে ছেলে, আমার মেজদার ছেলে আর কি, আমার ছোট ভাস্তা। প্রচুর আদরের, সবার চোখের মণি। সে কারণে জানো প্রচুর কিন্তু দুষ্টু হয়েছে। মোবাইল দেখতে এত ভালোবাসে, মানে আমার কাছ থেকে মোবাইলটা নেওয়ার জন্য কত না ওর বাহানা, কত না ওর নাটক। যেহেতু বৌদির কাছেও ফোন আছে, আমার কাছেও আছে, সেই জন্য একবার করে ওর চাচিমার কাছে যাচ্ছে, একবার করে আমার কাছে আসছে আর কি মোবাইলটা নেওয়ার জন্য। ছোট বৌদিকে, কাকিমাকে আর কি চাচি বলে, আর আমাকে তো পিসিমণিই বলে। আর জানো অরিত্র নামটা কে দিয়েছে? আমাদের বাবু। বাবু বলতে আমার ছেলে আর কি, ওর দাদা ভালোবেসে ওর নাম রেখেছে অরিত্র। কারণ ও যখন আমরা রায়গঞ্জে ছিলাম আর কি, সেখানে সেন্ট জেভিয়ার্স স্কুলে এক ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল অরিত্র। তো সেই নামটা ওর ভীষণ প্রিয়। সে কারণেই যখন মামারা নাম রাখে তখন বাবু মানে পাশ থেকেই বলছিল আর কি যে অরিত্র নামটা খুব ভালো, আমার এক ফ্রেন্ডের নাম আছে, তাহলে এই নামটাই রাখা যাক। তো এই করেই নাম উঠেছে অরিত্র। তো আমাদের ভাত হয়ে গিয়েছে। আর জানো আলু সেদ্ধ করবে বলে বৌদি ওই যে মরিচ ভেজে দিয়েছি, তবে পরে বলছে না আলুর ভাজা করব না, আলুর ঝোল করব। কারণ আবার চিকেন হবে তো, আর চিকেন বলতে গেলে আমি খাই, আর হচ্ছে ওই যে ভাস্তি, আর হচ্ছে বাবু খায় আর কি, অরিত্র বাবু। আর বৌদি মা কেউ তো খায় না। তো সে কারণে বলছি তাহলে তোমরা চিকেন খাবা, আর আমাদের জন্য ওই যে আলুর যেটাকে আর কি মাখা করতে চেয়েছিল আলু চোখা, সেটাকে আলু ঝোল করে দেব। আসলে আজকে তাড়াতাড়ি করে রান্না করেছি, ডাল করতে বলছিল, কিন্তু ছোট বৌদি বলছে না, রোজ রোজ ডাল আর ভালো লাগছে না, এই আলুর ঝোলটাই আমাদের হয়ে যাবে। তো আর বাঁধাকপি তো ওই যে কেটে দিয়েছিল, তো বাঁধাকপির ভাজা করলাম। তো বৌদি এদিকে আমাকে মশলা বেটে দিচ্ছে, আর আমি বসে বসে রান্নাটা করছি। মানে তোমার হচ্ছে বাঁধাকপিটা করে নিলাম, এখন আলুর ঝোলটা করব। আর দাদা গিয়েছে চিকেন নিতে, তো চিকেনটা নিয়ে আসলে আর কি ওটা রান্না করব। তো বৌদি আগে থেকে আমাকে সব মশলা আর কি বেটে দিচ্ছে। তো এখানে বৌদিকে বলছি এত কষ্ট না করে মশলা বাটা মেশিনটা বের করলেই তো হয়, কিন্তু জানো বৌদিরা কিসের জন্য জানি না, মানে মশলা বাটা মেশিনে মশলা বাটে না, ওই শিলনোড়াতে বাটতে ওরা পছন্দ করে। তো ওই যে আমি বাবা শিলনোড়াতে অত আমার ভালো লাগে না, একটুখানি মশলা হলে ঠিক আছে, কিন্তু মাংসর জন্য, মাছের জন্য এত এত মশলা আমি শিলনোড়াতে বাটতে পারবো না। তো মানে বৌদি আমাকে ওইদিকে মশলা সব বেটে দিচ্ছিলো, আর আমি টুকটুক করে বসে বসে রান্না কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এই যে বড় বৌদি এখন স্নান করে ঠাকুর স্নান করালো, আর আমরাও রেডি এখন বেরোনোর জন্য। তোমার যে মুড়ির বস্তাটা নিয়ে মানে ছোটাছুটি, এখন আমাকে ওই বস্তাটা নিয়ে যেতেই হবে, আর আমি কিছুতেই নিয়ে যাব না। বলছি কোনো একদিন এসে আমি নিয়ে যাব। তারপর ছোট বৌদি বলছে ঠিক আছে থাক, তুই যতটুকুনি পারিস এখন ছোট বেগে করে নিয়ে যা, আর বাকি পরে আমি তোকে নিয়ে গিয়ে দেবো। তো মা তো কিছুতেই মানে রাজি না। মা বলছে তুই নিয়ে যা, এইটুকুনি পথ, গাড়িতেই তো যাবি, তুই কি মাথায় করে নিয়ে যাবি? কিন্তু বা বুঝতে পারছি না একটা বস্তা আমি কি করে নিয়ে যাব। তো যাকগে, মাকে অনেক বলার পর মা রাজি হয়েছে, রেখে দিয়েছে। আমি যে এই মুড়ির বস্তাটা এখানেই থাক, এটা কিন্তু আমার, এখান থেকে কেউ মুড়ি খাবে না, আমি এসে একটু একটু করে নিয়ে যাব, আর না হলে তো বৌদি নিয়ে যেতে চেয়েছে, তো নিয়ে গিয়ে দেবে কোনো দিন সময় হলে আর কি। তো ননদ বৌদি এই যে টোটোকে অনেক আগেই আর কি, সকালেই ঘুম থেকে উঠেই ফোন করা হয়েছিল, তো এসছে ঠিক সময়ে অবশ্য। তো এসে এখন আমরা এই যে বেরিয়ে পড়েছি ননদ বৌদি। সুন্দরীর মা আজকে যাচ্ছে জামাইবাবুর বাড়ি বেড়াতে, সুন্দরীকে দেখে। আরে সুন্দরী যাচ্ছে বাড়িতে আলাদা। আমাকে তো বাড়ি যেতেই হবে, কারণ বাবু আমার জন্য আবার অপেক্ষা করছে। তো যাচ্ছে দিদির বাড়ি মাংস ভাত খেতে। তো ঠিক সময়ে বাড়িতে পৌঁছে গেছিলাম, মানে বাবুর স্কুল ছুটি হওয়ার আগে। তো দিদির দেওরকে বিয়ে করে এটাই লাভ হয়েছে, এক লাফিয়ে যেতে পারছে শ্বশুরবাড়ি, এক লাফিয়ে চলে আসতে পারছে মার বাড়ি। কারণ শ্বশুরবাড়ি আর মার বাড়ি দূরত্বটা কিন্তু বেশি দূরে নয়, একদম কাছাকাছি। আর তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের এখানে পোস্টিং হয়ে আরও ভালো হয়েছে, মানে নিজের ডিস্ট্রিক্টে মালদাতে এক লাফিয়ে কিন্তু এখানেও চলে আসতে পারছি। বাবু পড়ে এই যে এই বিল্ডিংয়ে টিউশনি। তো আমরা নিচে ওয়েট করছি বাবুর জন্য, ছুটি হলে আর কি বাবুকে নিয়ে যাব শপিংয়ে। বাবু শপিং বলতে ওই জুতো নেবো আর কি ঠান্ডার। বাড়ি থেকে এসে টুকিটাকি কাজ করে বাবুকে আবার খাওয়িয়ে দাওয়িয়ে নিয়ে গেলাম টিউশনিতে রাখতে। তো ওকে রেখে এসে তোমাদের দাদাভাইও এলো, এসে আবার ও বলছে কি চলো বাবুকে একবারে টিউশনি থেকে নেব, নিয়ে না ওর জন্য এক জোড়া জুতা নেব, ও জুতো নিতে চাইছে।
তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো। তো এসে না বেশ ভালোই হয়েছে। ওই যে একটা কথাই আছে না, এক ঢিলে আরকি ২ পাখি মারার মতো একটা ব্যাপার হলো আরকি। আমারও জুতো হয়ে গেল। এসে বেশ ভালোই আমার কিন্তু লাভ হয়েছে। আ আমার কোনো নেওয়ার কথা ছিল না। তবে এই জুতোটা দেখে জানো আমারও পছন্দ হয়েছে, তোমাদের দাদাভাইয়েরও পছন্দ হয়েছে। তো সে কারণে আমাকে কিনে দিয়েছে। আর সবথেকে বড় কথা কি বলতো? একটা বউ স্বামীর কাছে কিন্তু যেটা সবসময় আশা করে সেটা হচ্ছে আজাদী, যেটা আমার কাছে আছে। যেমন ২ দিন অফিস ছুটি ছিল বলে আমি বাড়ি গেলাম। বাড়ি গিয়ে আনন্দ করলাম, ঘুরলাম, ফিরলাম। এই ২ টা দিন আমি আমার মতো করে ছিলাম। ও কিন্তু একবারও ফোন করে জিজ্ঞেস করেনি কি তুমি বাড়ি কখন আসছো বা কখন আসবা? কারণ ও ঠিক জানে আমার সময় হলে আমি ঠিক আসবো। এই ২ টা দিন ও সব সামলেছে। বাবুর খাওয়া-দাওয়া, স্কুল। ওরা এখনো হইকিরও নেই। বাবু, স্লিপ করছে, স্লিপ করছে, স্লিপ তো তো করার কথা। একেই বলে এক এটা ঢিলে আলাদা, ২ পাখি। এটা কিন্তু আলাদা। নিতে গেলাম বাবুর জন্য। আমার এই জুতোটা খুব পছন্দ হয়েছে। তোমাদের দাদা ভাইয়েরও অবশ্য পছন্দ হয়েছে বলেই তো কিনে দিয়েছে। তো বাড়িতে এসে বলছে যে আরো অবশ্য আরেক জোড়া জুতো লাগতো আমার। সকালে হচ্ছে উঠে যে মানে ঘরের মধ্যে পরার জন্য আরকি। ছোট তো আছে, কোথায় যেন আছে। ওগুলো তো ফিতা-টিতা ছিনি-টিনি ওগুলো আহি নিচে ওটাই। পাতার। আমি সুন্দর করে কাপড় দিয়ে তৈরি করে দেবো জুতোটা। ওটা ভুলে গেলাম জানো, ওই যে সাইড রাস্তার সাইডেই কিন্তু ওই জুতোগুলো তুলা বিক্রি তুলা। করে, তুলোর জুতোগুলো ১০০ ২০০ ১৫০ এরকম দাম। তো আরেকদিন গিয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। কি খাচ্ছ? ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। এগুলা কিন্তু তুমি না একদম সেই খাবাই না। বাড়িতে মাদের বাড়িতে আমি মা যখন মুড়ি ভাজছিল কি তখন কি- মুড়ি চেলে দিয়েছি অনেকগুলো। তারপর আলুর ঝোল রান্না করেছি, বাঁধাকপি করেছি, চিকেন রান্না করে আবার তাড়াহুড়ো করে খেয়ে এলাম। এসে আবার বাবুকে স্কুল থেকে এলো, বাবুকে আবার এটা ওটা গরম করে দিয়ে আবার খাওয়ালাম। খেয়ে ওকে রেডি করিয়ে আবার ছুটলাম বাবুকে নিয়ে টিউশনিতে। টিউশনিতে গিয়ে আবার তোমাদের দাদাভাই এলো। অবশ্য একসঙ্গে এসছে, আসার সময় এসে আবার একটুখানি ঘরের মধ্যে চা কফি হয়েছে, তোমাদের দাদাভাই এসে আবার কফি করলো, কফি খেয়ে আবার বেরোলাম। বেরিয়ে এই যে শপিং করে নিয়ে এলাম মাত্র ২ জোড়া জুতো। খেয়েছি অনেক, ফুচকা খেলাম। তারপর ওটার নাম কী রে? লিট্টি লিট্টি না কি বলছে, আজ প্রথম খেলাম। অবশ্য বিহারের- তোমরা ভিডিওতে বিহারের দেখিয়েছো। খাওয়া। তো যাই হোক বেশ ভালোই লাগলো কিন্তু খেতে, অতটা মন্দ নয়। তো তাহলে আজকের মতো এখানেই, আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো গুড নাইট।